এই যে সাপের মাথা কত বড়, জুতার ভিতরে কাঁটা প্রবেশ করে। বাতাস হচ্ছে সেই রকম। আমরা আজকে যাচ্ছি খেজুর গুড়ের উদ্দেশ্যে, তো দেখি খেজুর গুড় পাই নাকি আমরা। এটা হচ্ছে আমাদের বগুড়া করতোয়া নদীর একটি অংশ। আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি এটা হচ্ছে খেরা। তো এই নদীর পাড়ে দুপাশে বড় বড় তালের গাছ, খেজুরের গাছ। এই গাছগুলোতেই খেজুরের রস তারা সংগ্রহ করে, তালের রস সংগ্রহ করে। তো আমরা আসছি আজকে এই খেজুরের রসের উদ্দেশ্যে। তো দেখা যাক পাই নাকি, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আস্তে আস্তে এমন একটা অবস্থা আছে, তো খেজুরের কাঁটা পায়ে ফুটছে অল্প। এই যে দেখুন, অনেকক্ষণ চেষ্টা করার পরে জুতা থেকে কাঁটাটা তুললাম। এই যে এই যে দেখুন, এই জায়গায় কত বড় একটা বিপদ। সাপের খোলস কত বড় লম্বা, দেখুন কত বড় লম্বা। এই যে এটা হচ্ছে সাপের মাথা, নিম্ন 5 হাত। এই খেরার পারে খুব ভয়ানক ভাবে সাপ পোকা ঘুরতে আছে। সবকিছু নজর দিয়েই চলতে হবে, নজর এড়িয়ে চললেই কিন্তু সামনে বিপদ। এই যে দেখুন কি একটা জিনিস এখানে ফালাই দিছে। দেখুন শুধু খেজুরের গাছ আর তালের গাছ। ওই পাশেও রয়েছে খেজুরের গাছ আর তালের গাছ। এই নদী নাকি খনন করছে, আমি শুনছিলাম ছোটবেলায় যে এরশাদ শিকদার যে সরকার ছিল সে এই নদীটা নিজে হাতে খনন করে দিয়ে গেছে। শুধু এরশাদ না, তার সঙ্গে অনেক মানুষই ছিল, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, সবাই এসেছিল এই নদীটা খনন করতে। তাহলে কত বড় সৌভাগ্য আমাদের যে আমাদের বাংলাদেশের সরকার
সে নিজে এসে এই নদীটা খনন করে দিয়ে গেছে। অবশেষে আমরা এই যে খেজুর রসের দেখা পেলাম। এই যে এই যে পড়তেছে ঠান্ডা, সেই ঠান্ডা। সেই স্বাদ, আসলে খেতে খুব সুন্দর এই খেজুর রস। আল্লাহর কত বড় একটা নিয়ামত এইটা। আমরা আস্তে আস্তে কই চলে আসলাম, একবারে একটা গ্রামের ভিতরে চলে আসলাম, কিন্তু রসের দেখা পেলাম না। আমাদের খুব শখ এবং ইচ্ছা আজকে রস খাওয়ার। ইউটিউবে যাবে, টেলিগ্রামে যাবে, ফেসবুকে যাবে, টিকটকে যাবে। চাইছিলাম একটু খেজুরের রস খেতে, কিন্তু দেখা যাক পাই নাকি। আমরা কিন্তু আশায় আছি এখনো, বলতেছি তো আছে নাকি ওই জন্য। না ওই পাশে ভুল রাস্তা পড়ে গেছে। যেখানে চুলা, আমরা কিন্তু এখনো আশায় আছি যে মানে খেজুরের রসের গুড় পাবো, কিন্তু যাইতেছি, খুঁজতেছি, কিন্তু দেখা যাক কি হয়। যদি পাই তাহলে নাই, আমাদের কপালটাই খারাপ।